আসসালামু আলাইকুম আকাশ ভাই। আশা করি ভালো আছেন। তো আমার কিছু প্রশ্ন ছিল আপনার কাছে। জি, অবশ্যই। তো প্রশ্নটা অনেকদিন ধরে করব করব ভাবতেছি। তো আসলে সুযোগ হয় নাই। তো আজকে সাহস করে প্রশ্নটা করেই ফেলি। তো আপনি প্রবাস জীবনে পাড়ি দিছেন। প্রবাস জীবনে আসার পর আপনার অনুভূতিটা কি? আমাকে একটু জানাবেন। আসলে ভাই প্রবাস জীবনে আসছি, আমি কখনো ভাবিনি যে আমি প্রবাসী হব। এই যে প্রবাসী এখন হয়েছে আসলে পরিস্থিতির শিকার। আমি পরিস্থিতির শিকারের কারণেই কিন্তু আজকে প্রবাসী। আমার গ্রামের থেকে অনেক লোক প্রবাস জীবনে আসছে। তো তারা অনেক কিছু করছে। তো দেখেন আমার সামনে তারা অনেক কিছু করছে। তো এইগুলো দেখে আমার নিজের ভিতরে একটা অনুভূতি কাজ করে যে আমিও প্রবাসী হব। তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও প্রবাসী হয়েছি, প্রবাস জীবনে পা দিয়েছি। সব থেকে যে জিনিসটা আমার কাছে খারাপ লাগে আর যে অনুভূতিটা কাজ করে সেটা হচ্ছে মা বাবাকে ছাড়া এই হাজার হাজার দূরত্ব কিলোমিটার পাড়ি দিয়ে প্রবাস জীবনে আছি। সব থেকে বেশি মিস করি আমি আমার মা বাবাকে। দেশে যখন ছিলাম তখন মা বাবা আমাকে ডাক দিত, আমাকে ডাকতো যে মনি তুই কোথায়। আমি সঙ্গে সঙ্গে মা বাবার কাছে হাজির হয়ে যেতাম। আরো সব থেকে বেশি যে জিনিসটা মিস করি সেটা হচ্ছে মায়ের হাতের খাবার। আসলে যখন খাইতে বসি তখনই খুব মিস করি মায়ের হাতের খাবার। মায়ের সেই ডাক যে কই গেলি রে মনি, আয় দুই মুঠো ভাত খেয়ে যা। আসলে প্রবাস জীবনে আসছি ভাই, কেউ কখনো বলে না যে সে দুই মুঠো ভাত খাবার বয়। এই জিনিসটা সব থেকে ভাই বেশি খারাপ লাগে যে প্রবাস জীবনটা যে এমনই ভাই, যারা প্রবাসে আছেন শুধু তারাই জানে যে আসলে প্রবাস জীবনটা কি। প্রবাস জীবনে সবাই কিন্তু বেশি মানে মিস করে শুধু মা বাবাকেই। যে মায়ের সে মধুর সুরের ডাক, বাবার সে মধুর সুরের ডাক প্রবাস জীবন থেকে আর শোনা যায় না। আমরা হয়তো কি করি, মা বাবার সঙ্গে অবশ্যই কথা বলি, সেটা ফোনের মাধ্যমে। কিন্তু দেখেন ফোনের মাধ্যমে কথা বলে আমাদের মন কিন্তু জোড়ায় না। দেশের থেকে সামনাসামনি মা বাবা আমাদেরকে যেভাবে ডাক দিত, আসলে প্রবাস জীবনে সেগুলো মিস করি আমরা। তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাই আমার জন্য দোয়া করবেন, শুধু আমার জন্য নয়, আমার মতো যারা হাজারো প্রবাসী আছেন, যারা এই প্রবাসী মাটিতে বুক ভরা স্বপ্ন নিয়ে আসছে, তারা যেন সেই স্বপ্নগুলো পূরণ করতে পারে এবং তারা সহি সালামতে যেন তার মাতৃভূমিতে এবং তার মা বাবার কোলে ফিরে যেতে পারে। সবাই সেই দোয়াই করবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।